বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন নিয়ে শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব পানি সম্পদ মন্ত্রী যে কথাটা বলছে বা যে উদ্যোগটা নিচ্ছে, মানে এক কথায় প্রশংসার দাবিদার। যদি বৃহত্তর নোয়াখালীর মানুষ শুনে, এক কথায় তারা সবাই খুশি হয়ে যাবে। উনি এই কথাটা বলেন যে বৃহত্তর নোয়াখালীতে টোটাল 13টা সংসদীয় আসন, 13টা সংসদীয় আসনের মধ্যে শুধু একটা আসন বাদে বাকি 12টা সংসদীয় আসনের মধ্যে বিএনপি প্রচুর পরিমাণে জয়যুক্ত করেন, শুধু হান্নান মাসুদের হাতিয়া সংসদীয় আসন ছাড়া। তো এই 12টা সংসদীয় আসনে বিএনপি যেহেতু বিপুল পরিমাণে জয়যুক্ত করেন, এই 12 জন এমপি একত্রিত হয়ে নোয়াখালীর সামরিক উন্নয়নে কাজ করার দরকার। যেমন ধরেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, নোয়াখালী সিটি কর্পোরেশন, নোয়াখালী বিমানবন্দর, তারপরে থেকে লক্ষ্মীপুর রেল স্টেশন স্থাপন, তারপরে থেকে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, এগুলো সব মিলিয়ে বৃহত্তর নোয়াখালীর যেসব সামগ্রিক উন্নয়ন দরকার, 12 জন এমপি একসাথ হয়ে এসব উন্নয়ন কাজ করার দরকার উনি বলে মনে করেন। মানে শহীদুদ্দিন এনি সাহেব মনে করেন যে একত্রিত হয়ে কাজ করার দরকার। তো আমি মনে করি হান্নান মাসুদ কেন বাদ যাবে? হান্নান মাসুদও অবশ্যই চাইবে যে আমাদের নোয়াখালীর উন্নয়ন হোক। হান্নান মাসুদও আমি মনে করি একত্রতা পোষণ করবে। এই 12 জন এমপি যে উদ্যোগ নেবে, হান্নান মাসুদও সে উদ্যোগ নিতে বাধ্য হবে। কারণ সে তার কথাবার্তা অনুযায়ী যতটুকু বুঝলাম, সে নোয়াখালীর উন্নয়নের জন্য কাজ করতে চাচ্ছে। অলরেডি হাতিয়াতে সে অনেক উন্নয়ন করতেছে, যেটা 16 বছর ধরে হাসিনা সরকারের আমলে কোনো এমপি করছে কিনা আমার জানা নেই। তো আমি আশাবাদী যে আমাদের নোয়াখালীর 13 জন এমপি মন্ত্রী একত্রিত হয়ে বৃহত্তর নোয়াখালীর উন্নয়নের জন্য কাজ করবে। আমি আশাবাদী, ইনশাআল্লাহ।